দেখ এরপরে যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে থিওরেম নাম্বার 2.11.3। থিওরেমের স্টেটমেন্টটা কি? স্টেটমেন্টটা বলছে যে লেট জি বি এ ফাইনাইট সাইক্লিক গ্রুপ। এটা কিন্তু ইনফাইনাইটের জন্য এখন হবে না ট্রু। ফাইনাইট সাইক্লিক গ্রুপ, ফাইনাইট সাইক্লিক গ্রুপ generated by A, generated by A, ঠিক আছে। এবার আমাকে প্রমাণ করতে হবে যেটা, সেটা হচ্ছে প্রমাণ্য বিষয়টা কি, অর্ডার অফ জি যা হবে মানে এন যদি হয়, ইফ অ্যান্ড অনলি অর্ডার অফ এ এটাও আমার কিন্তু এন হবে। আচ্ছা, ইফ অ্যান্ড অনলি কথাটার মানেটা কি, মানে এইটা হলে আমার এইটা হবে এবং এইটা হলে আমার এইটা হবে, ঠিক আছে। এই ব্যাপারটা কিন্তু হোল্ড করবে। এবার প্রশ্ন হচ্ছে যে এর একটা ভেরিফিকেশন দেখা যাক। আমি একটা ভেরিফিকেশন দেখি। এর ভেরিফিকেশনটা কী হবে? এর ভেরিফিকেশনটা আমি একটা গ্রুপ দিয়ে ভেরিফিকেশন করছি। সেটা হচ্ছে গ্রুপটা হচ্ছে, ধর আমি ছোট পাড়ি নিচ্ছি, 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার, এটা গ্রুপ। এটা তো ডেফিনেটলি সাইক্লিক গ্রুপ। কারণটা কী বলতো? কারণটা হচ্ছে ডেফিনেটলি ওমেগা দিয়ে গোটা গ্রুপটাকে জেনারেট করা যাবে, কারণ ওমেগা টু দি পাওয়ার 1, ওমেগা টু দি পাওয়ার 1 মানে ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 2 মানে ওমেগা স্কোয়ার, ওমেগা টু দি পাওয়ার কিউব মানে 1। দেখ তিনটে এলিমেন্টই আমার কিন্তু চলে এলো। সিমিলারলি ইট ইজ অলসো জেনারেটেড বাই কত? ওমেগা স্কোয়ার। কারণটা কি? কারণ হচ্ছে একবার আমি আগে থিওরেম পড়ে নিয়েছি, আমি আর দেখবো না যে ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার অমুক করলে কত হয়, তুসুক করলে কত হয়, আমি দেখবো না। আমি পরিষ্কার কথা, ওমেগার ইনভার্স কত, ওমেগার ইনভার্স হচ্ছে মানে ওমেগার সাথে কত গুণ করলে 1 ফিরে আসে, ডেফিনেটলি তোর আনসার আসবে ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগার ইনভার্স হচ্ছে ওমেগা স্কোয়ার এবং ওমেগা স্কোয়ারের ইনভার্স হচ্ছে ওমেগা, তাই তো? তাহলে এটা জেনারেটেড বাই অলসো এটা। আচ্ছা, তুই আমাকে বলতে পারবি যে গ্রুপটার অর্ডার কত? গ্রুপটার অর্ডার হচ্ছে 3। এখানে অর্ডার অফ এ কত? অর্ডার অফ ওমেগা মানে কত? সেটাও কিন্তু আমার 3ই হবে। আর আমরা পড়েছি আগে যে অর্ডার অফ এ যা হয় অর্ডার অফ এ ইনভার্সও তাই হয়, অর্ডারের প্রপার্টিতে পড়েছি। অর্ডার অফ এ যা হয় অর্ডার অফ এ ইনভার্সও তাই হয়। তাহলে অটোমেটিক্যালি আমার কি আসছে, সেটা হচ্ছে অর্ডার অফ ওমেগা স্কোয়ার, এটাও কিন্তু 3 সেম। তাহলে দেখ থিওরেমটা প্রমাণ হচ্ছে যে গ্রুপের অর্ডার যা, এলিমেন্টের অর্ডারও কিন্তু তাই, ঠিক আছে, কোনো পার্থক্য হচ্ছে না। এবার ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা থিওরেমটাকে প্রমাণ করব, এই এক্সাম্পলটা দিয়ে দিয়ে আমি যেতে থাকবো এবং থিওরেমটা প্রমাণ করব, ঠিক আছে। আচ্ছা, এবার আমি থিওরেমটার প্রুফে ঢুকছি। আচ্ছা, তো প্রুফটা কীরকম হবে দেখা যাক একটু। প্রুফটা হচ্ছে যে আমি প্রথমে একটা পার্ট তো ধরে নিতে হয়, তাহলে আমি ধরে নিচ্ছি লেট অর্ডার অফ এ, এদিকটা হচ্ছে এন, কারণ আমাকে কোনটা, এই দিক থেকে আমাকে এই দিকে দেখাতে হবে, এদিক থেকে আমাকে এই দিকে দেখাতে হবে, কাজটা আমার এটা, তাই তো? যেটা একটু হাইলি ব্ল্যাক করে দেওয়া হয়েছে সেই দিকটা দেখাতে হবে, ঠিক আছে। আচ্ছা, যদি এটা হয় অর্ডার অফ এটা যদি এন ধরি, তাহলে আমরা অর্ডারের প্রপার্টিতে পড়েছি যে দেন পরিষ্কার কথা, সেটা হচ্ছে এ স্কোয়ার এ কিউব ডট ডট দিয়ে আপ টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1 কমা এ টু দি পাওয়ার এন, যেটা এ টু দি পাওয়ার এন মানে ই, কেন অর্ডারটা দেওয়া আছে, অর্ডারের এটা প্রপার্টি হচ্ছে এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই। এনটা হচ্ছে কি, লিস্ট পজিটিভ ইন্টিজার, তাই তো? এনটা লিস্ট এবং এনটা বিলংস টু জেড প্লাস মানে পজিটিভ ইন্টিজার, অর্ডারের প্রপার্টি তাই বলে, অর্ডারের ডেফিনেশন তাই বলে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে কি, যে কী পেলাম এখানে, সেটা হচ্ছে এইগুলো সব হয়ে যাবে কি, সেটা হচ্ছে ডিস্টিংক্ট। এটাও কিন্তু আমরা অর্ডারের ক্ষেত্রে পড়েছি, অর্ডারের একটা প্রপার্টি বলতে পারিস। এগুলো হচ্ছে সব ডিস্টিংক্ট এলিমেন্ট। আমি ধরে নিচ্ছি যে গ্রুপের অর্ডারটা এন নয়, এনের থেকে বেশি, তাহলে নিশ্চয়ই এই এলিমেন্টগুলো সব কার মধ্যে থাকবে, জি এর মধ্যে থাকবে। তার মানে এই এলিমেন্টের যে সেটটা, মানে এ স্কোয়ার এ কিউব ডট ডট দিয়ে এ টু দি পাওয়ার এন, এই এলিমেন্টের সেটটা সাবসেট হবে জি এর, এটাকে 1 নম্বর নাম দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, একটা কথা তো মাথায়, তুই হয়তো বলবি যে আপনি গ্রুপের অর্ডারটা এর থেকে বেশি বললেন কেন? কারণ অর্ডারের ওখানে আমি পড়েছিলাম একটা থিওরেম ছিল যে
গ্রুপের এলিমেন্টের অর্ডার কখনো গ্রুপের অর্ডারকে এক্সিড করতে পারে না, সেটা প্রুফটাও করানো হয়েছিল যে এলিমেন্টের অর্ডার কখনো গ্রুপের অর্ডারকে এক্সিড করতে পারে না। সেই জন্য এলিমেন্টের অর্ডার যদি এন ধরি, গ্রুপের অর্ডার যদি তার থেকে বেশি হয়, মানে তার থেকে বেশি হবে যদি এখানে ধরি, এখানে অ্যাকচুয়ালি ইকুয়াল হবে, থিওরেমটা প্রমাণটা পরে দেখব, কিন্তু আমি ধরে নিচ্ছি বেশি, তার মানে এটা নিশ্চয়ই সাবসেট হবে। বেশ, একটা দেখা গেল। এবার আমি কি করব, তার উল্টো দিকটা দেখাবো। উল্টো দিকটা মানে আমি একটা পি বলে এলিমেন্ট তুলছি জি থেকে, ঠিক আছে? আমি ডেফিনেটলি এইটা এখানে বিলং করছে, এটা দেখাবো। তো পিটা জি থেকে তুলে এখানে বিলং করছে দেখাবো। তাহলে পি ইকুয়াল টু সাম এ টু দি পাওয়ার এম টাইপের দেখতে হবে। কারণটা কি? কারণ হচ্ছে জিটা জেনারেটেড বাই সাইক্লিক গ্রুপ না, জেনারেটেড বাই এ। তাহলে এ টু দি পাওয়ার এম টাইপের দেখতে হয়, যেখানে এম হচ্ছে ফর সাম ইন্টিজার এম, ফর সাম ইন্টিজার এম, এম বিলংস টু জেড, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে, দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে যে আমি এমটা অবশ্যই বেশি হবে, কারণ জি এর এলিমেন্ট জিএতে বলছে আমি বেশি আছে, তাহলে ডেফিনেটলি এমটা বড় হবে। এবার এনটা ছোটো হবে, তাহলে এমকে যদি এন দিয়ে ভাগ করি, তাহলে এম ইকুয়াল টু সাম এন কিউ প্লাস আর টাইপের দেখতে হবে, যেখানে জিরো লেসার ইকুয়াল টু আর লেস দ্যান এন, এটা হবে। এটা কোথা থেকে পাচ্ছি? এটা হচ্ছে ডিভিশন অ্যালগোরিদম, ঠিক আছে? এবার দেখ লক্ষ্য কর, আমরা কি লিখছি, পি। পি মানে কি লিখলাম? পি মানে লিখলাম এ টু দি পাওয়ার এম, আর এম মানে কি লিখলাম? এ টু দি পাওয়ার এন কিউ প্লাস আর। তার মানে এটা এ টু দি পাওয়ার এন তার টু দি পাওয়ার কিউ কম্পোজ এ টু দি পাওয়ার আর। আর এইটা মানে কত? এটা মানে হচ্ছে ই এ টু দি পাওয়ার এন। তার মানে অ্যাকচুয়ালি এ টু দি পাওয়ার আর, যেখানে জিরো লেসার ইকুয়াল টু আর লেস দ্যান এন। তাহলে দেখ পি এর চেহারাটা হয়ে গেল কীরকম টাইপের? পি এর চেহারাটা হয়ে গেল, যদি জিরো বসাই তাহলে এটা আইডেন্টিটি ফিরে আসবে, 1 বসা, 2 বসা, 3 বসা, 4 বসা, যেটাই বসাস না কেন, এটা কিন্তু আমার পিটা হয়ে গেল কীরকম, কার মধ্যে, কোন সেটটার মধ্যে? সেটা হচ্ছে এ টু দি পাওয়ার 0, এ টু দি পাওয়ার 1, এ টু দি পাওয়ার 2 ডট ডট দিয়ে এ টু দি পাওয়ার এন, এরকম টাইপের দেখতে হয়ে গেল। তাহলে আমার পরিষ্কার কথা কী হবে? সেটা হচ্ছে যে আর এ টু দি পাওয়ার 0 মানে আইডেন্টি, এ টু দি পাওয়ার এন মানে আইডেন্টি। তুই ভাবিস না যেখানে এন প্লাস 1 খানা এলিমেন্ট আছে, ঠিক আছে? এই দুটো হচ্ছে সেম, সেই জন্য এটা অনেকজন ভুল করে বসে যে এটা হচ্ছে এন প্লাস 1 খানা এলিমেন্ট নেই, ঠিক আছে? তাহলে আমার এইটা মানে পিটা তুলেছিলাম কোথা থেকে? এটা থেকে। আচ্ছা, পিটা পেলাম কোথায়? পিটা পেলাম হচ্ছে এ স্কোয়ার ডট ডট দিয়ে এ টু দি পাওয়ার এন, এইটার মধ্যে পেলাম, ঠিক আছে? তাহলে ডেফিনেটলি জি থেকে তুলাতে এটা পেলাম, তাহলে এটা ডেফিনেটলি বলা যেতে পারে যে জিটা সাবসেট অফ এ স্কোয়ার ডট ডট দিয়ে এ টু দি পাওয়ার এন। এটা 2 নম্বর নাম দিচ্ছি। তাহলে 1 নম্বর আর 2 নম্বরকে কম্বাইন কর, তাহলে কম্বাইনিং 1 অ্যান্ড 2 আমরা কি পাচ্ছি? সেটা হচ্ছে জি ইকুয়াল টু এ স্কোয়ার ডট ডট দিয়ে এ টু দি পাওয়ার এন। তাহলে জি এর মধ্যে কতগুলো এলিমেন্ট রয়েছে? এন খানা। তাহলে দেয়ারফর অর্ডার অফ জি, এটা আমার কত হবে? এন। অর্ডার অফ এ এন ধরেছিলাম, অর্ডার অফ জি এন এলো, ঠিক আছে? এবার আমি উল্টো দিকটা প্রমাণ করব। উল্টো দিকটা মানে কি? এবার আমি ধরে নেব কনভার্সলি পার্টটা। এবার আমি ধরে নেব কনভার্সলি। কনভার্সলি পার্টটা কী বলবো? সেটা হচ্ছে যে আমি ধরে নিচ্ছি যে লেট অর্ডার অফ জি এখানে কত হচ্ছে? এন, ঠিক আছে? এটা তোর গ্যারান্টি যে আমার গ্রুপের অর্ডারকে এক্সিড করবে না এলিমেন্টের অর্ডার। তার মানে এলিমেন্টের অর্ডার নিশ্চয়ই এন হবে অথবা এনের থেকে ছোটো হবে। আমার এখানে প্রমাণ্য বিষয় হচ্ছে অর্ডারটা হবে এনই হবে, ঠিক আছে? আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে লেট অর্ডার অফ এ, এটা হচ্ছে কে ধরে নিচ্ছি। আর যেহেতু আমার পরিষ্কার কথা হচ্ছে, আমি বললাম গ্রুপের অর্ডারকে কখনো এক্সিড করতে পারে না, তাহলে কে লেসার ইকুয়াল টু এন হবে। আমার এখানে ইকুয়াল টু এন দেখাতে হবে, ঠিক আছে? এটা ডেফিনেটলি। তাহলে এখানে এই অর্ডার অফ এ ইকুয়াল টু কে মানে এ
এ স্কোয়ার এ কিউব ডট ডট দিয়ে কত এ টু দি পাওয়ার কে, এইগুলো সব হবে কি হবে ডিস্টিংক্ট। এটাও কিন্তু অর্ডারেতে প্রমাণে পড়েছি যে এগুলো হচ্ছে ডিস্টিংক্ট হবে। আচ্ছা, তো এবার আমি চলে আসছি, সেটা হচ্ছে যে আমি এখানে কথায় বলছি আর কি, যে আমি যদি ধরে নিই যে অর্ডার অফ এ ইকুয়াল টু কে, এটা যদি ধরি, আর জিটা সাইক্লিক গ্রুপ, তাহলে আগে আমি এইখানে পড়লাম কি, এই জায়গাটায় গোটাটাতে পড়লাম কি, যে অর্ডার অফ এ যা হবে যদি কে হয় সেটাই হবে অর্ডার অফ জি, তাহলে অর্ডার অফ জিটাকেও কে হতে হবে। কিন্তু অর্ডার অফ জিটা কত ধরেছি, এন, যেটা কিনা আবার কে এর থেকে ছোট, তাহলে এটা কি হতে পারে, এটা পসিবিলিটি হতে পারে। আমি যদি এন ধরে নিই তাহলে কিন্তু আমার এটা কোনো দিনই এই জায়গায় যেতে পারবো, তাহলে দ্যাট মিনস এটা সমান হবে কখন, যদি, কারণ অর্ডার অফ জি এর ইকুয়াল টু এন এটাকে আমি চেঞ্জ করতে পারি না, তাহলে ডেফিনেটলি চেঞ্জ হবে কোনটা, সেটা হচ্ছে অবশ্যই অর্ডার অফ এ ইকুয়াল টু এন হবে। কারণ অর্ডার অফ এ ইকুয়াল টু যা হবে অর্ডার অফ জিটাও তাই হবে, কারণ আমি অলরেডি আগে পড়েছি ফর গোয়িং আর্গুমেন্ট, ফর গোয়িং আর্গুমেন্ট মানে হচ্ছে আগের আর্গুমেন্ট অনুযায়ী। তাহলে ডেফিনেটলি আমি বলতে পারি কি যে অর্ডার অফ এ এটা আমার এন হবে, কারণ অর্ডার অফ জি যদি, অর্ডার অফ এ যদি এনের থেকে ছোট হয় তাহলে অর্ডার অফ জিটাকেও কী হতে হবে, সেইটাই হতে হবে, কেই হতে হবে, কিন্তু কে তো হবে না কারণ আমি ধরে নিচ্ছি এন। তাহলে অর্ডার অফ এটাকে নিশ্চয়ই অর্ডার অফ এটা চেঞ্জ করা যাবে, অর্ডার অফ এটা কত হবে, তাহলে এন হবে। তাহলে আমি এখান থেকে কি পড়লাম থিওরেমটা, যদি জি একটা সাইক্লিক গ্রুপ হয় জেনারেটেড বাই এ যদি হয়, তাহলে আমার জি এর যা অর্ডার হবে সেইটাই আমার অর্ডার অফ এরও তাই অর্ডার হবে, সেম অর্ডার হবে, কোনো পার্থক্য হবে না, ঠিক আছে। এবং এই গ্রুপটাকে আমার লেখা যাবে কীরকম আকারে, গ্রুপটাকে লেখা যাবে যদি সাইক্লিক গ্রুপ হয় তাহলে তাকে লেখা যাবে এ স্কোয়ার এ কিউব ডট ডট দিয়ে আপ টু এ টু দি পাওয়ার এন, এরকম টাইপের। অ্যাকচুয়ালি কিন্তু তাই হয়েছে, দেখ এখানে সেটা হচ্ছে ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ারের ক্ষেত্রে এটা কিন্তু আমার তাই হয়েছে, ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ারের ক্ষেত্রে আমার কিন্তু দেখ আমি প্রথমে লিখছি ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা কিউব, অর্ডারটা ঘুরিয়ে লিখেছি। বা যদি ফোর্থ রুট অফ ইউনিটির ক্ষেত্রেও লিখিস তাহলে দেখবি আই স্কোয়ার, আমরা ফোর্থ রুট অফ ইউনিটি মানে হচ্ছে যে ওই 1 - 1 আর i - i, সেটাকেও কিন্তু আমি ভালোভাবে লিখতে পারি আই স্কোয়ার আই কিউব আই টু দি পাওয়ার 4, এরকম করে লিখতে পারি। তাহলে যে কোনো সাইক্লিক গ্রুপ আমরা কি লিখতে পারি, এই ফরম্যাটে লিখতে পারি, এটা কিন্তু অঙ্কের ক্ষেত্রে আমার কাজে লাগবে, ঠিক আছে। সাইক্লিক গ্রুপ মানি তাকে আমি এই ফরম্যাটে লিখতে পারি। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে নেক্সট আমি থিওরেমটায় আসছি, সেটা হচ্ছে এই দুটো থিওরেম রেলিভেন্ট থিওরেম 2.11.4, দুটোই কিন্তু এই দুটো থিওরেমই কিন্তু আমার পরপর রেলিভেন্ট থিওরেম, ঠিক আছে। কী থিওরেম, এর পরের থিওরেমটা, সেটা হচ্ছে এর পরের মানে এর পরে আরও একটা থিওরেম আছে, সেটাও কিন্তু এরই মতো একই রকম দেখতে, সেটা হচ্ছে কত, এই থিওরেমটা দেখি। এই থিওরেমটা বলছে যে ধরে নিচ্ছি লেট জিটা হচ্ছে জিটা বি এ সাইক্লিক গ্রুপ, এটা আমি ধরছি সাইক্লিক গ্রুপ, ঠিক আছে। আচ্ছা, সাইক্লিক গ্রুপ নিশ্চয়ই হলে জেনারেটেড বাই সাম এলিমেন্ট পড়তে হবে, তাহলে এটা আমি বলবো কি জেনারেটেড বাই, এটা আমি বলবো কি জেনারেটেড বাই এ, এর দ্বারা জেনারেটেড, ঠিক আছে। এবার আমার কি করতে হবে দেখ, সেটা হচ্ছে যে অর্ডার অফ জি এটা যদি আমার ইনফাইনাইট হয়, এটা হচ্ছে ইনফাইনাইট যদি হয়, বোথ ইমপ্লাইজ অর্ডার অফ এটাও আমার কি হয়ে যাবে ইনফাইনাইট, ঠিক আছে। আমরা আগেরটা ফাইনাইটের ক্ষেত্রে পড়লাম অর্ডার অফ জি যদি এন হয় তাহলে অর্ডার অফ এটাও আমার এন হবে, আমরা এখানে ইনফাইনাইটের ক্ষেত্রে ব্যাপারটা দেখছি। তো দেখ লক্ষ্য কর, আমি ধরে নিচ্ছি যে অর্ডার অফ এটা ইনফাইনাইট, অর্ডার অফ এটা আমার ইনফাইনাইট, তো অর্ডার অফ এটা যদি ইনফাইনাইট হয় তাহলে আমার কী দেখাতে হবে, অর্ডার অফ জিটাও ইনফাইনাইট দেখাতে হবে, তাই না। তাহলে আমার অর্ডার অফ এটা ইনফাইনাইট মানে অ্যাকচুয়ালি সেই সেট আকার আমরা যদি লিখি এ স্কোয়ার এ কিউব ডট ডট দিয়ে চলছে আপ টু ইনফিনিটি পর্যন্ত যত খুশি এলিমেন্ট, এটা কী হবে ইজ অ্যান ইনফাইনাইট সেট, এটা আমার ইনফাইনাইট সেট হবে অফ
কিসের? ডিস্টিংক্ট এলিমেন্ট, কারণ এটা কিন্তু আমার অর্ডারের ক্ষেত্রে পড়েছে ডিস্টিংক্ট এলিমেন্ট। ঠিক আছে, এগুলো সব এলিমেন্টগুলো কী হবে, সেটা হচ্ছে ডিস্টিংক্ট হবে। এটা খুব সিম্পল কথা। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যদি না হয়, ধর আমি যদি ডিস্টিংক্ট এলিমেন্ট না হয়, ডিস্টিংক্ট তো হতেই হবে, কারণ আগে আমরা পড়েছি সেটাই যে ডিস্টিংক্ট হয়। যদি ইনকেস ডিস্টিংক্ট না হয়, তাহলে এই এ টু দি পাওয়ার আর ইকুয়াল টু কোনো এলিমেন্ট যদি সেম হয়ে যায়, এ টু দি পাওয়ার আর ইকুয়াল টু এ টু দি পাওয়ার এস, তাহলে কী হবে? ডেফিনেটলি এদিকে যদি মাইনাস এস দিয়ে এ টু দি পাওয়ার মাইনাস এস দিকে যদি প্রিতে সেই কম্পোজিশন করি তার ইনভার্স দিয়ে, তাহলে এ টু দি পাওয়ার আর মাইনাস এস ইকুয়াল টু ই হয়ে যাবে। দেখ, তার মানে একটা ফাইনাইট ইন্টিজার এ টু দি পাওয়ার সামথিং, একটা ইন্টিজার টু দি পাওয়ার ই, তার মানে এটা নির্দেশ হয়ে যাবে যে অর্ডার অফ এটা আমার কি হবে, সেটা হচ্ছে ফাইনাইট নির্দেশ করবে। কিন্তু সেটা তো নয়, কারণ অর্ডার অফ এটা ইনফাইনাইট ধরেছি। এইটাই আমার কি হবে, সেটা হচ্ছে কন্ট্রা, এটাই কিন্তু আমার কন্ট্রাডিকশন। ঠিক আছে, তার মানে দ্যাট মিনস এটা ডিস্টিংক্ট হবে। যদি এটা দেখানোর উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্যটা হচ্ছে যে আমার অর্ডার অফ জিটাকে ইনফাইনাইট দেখানো। তাহলে এইটা গোটাটা আমি বলেছি কি, যে একটা গ্রুপের অর্ডারকে কখনো এলিমেন্টের অর্ডার এক্সিড করতে পারে না। তার মানে এই সেটটা ডেফিনেটলি কার সাবসেট হবে, এ স্কোয়ার এ কিউব ডট ডট দিয়ে এই ইনফাইনাইট সেটটা কার সাবসেট হবে, জি এর সাবসেট হবে। একটা ইনফাইনাইট সেট সাবসেট আকারে যদি জি এর সাবসেট হয়, তার মানে দ্যাট মিনস হচ্ছে আমার জিটাও এখানে, দেয়ারফর অর্ডার অফ জিটাও এখানে কী হবে, সেটা হচ্ছে ইনফাইনাইট। ঠিক আছে, আবার আমি উল্টো দিকে ধরছি, কনভার্সলি। কনভার্সলি কী হবে, আমি ধরে নিচ্ছি যে অর্ডার অফ জিটা, এবার আমি উল্টো দিকটা ধরছি, অর্ডার অফ জিটা আমার ইনফাইনাইট, এটা আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, অর্ডার অফ জিটা যদি ইনফাইনাইট হয়, তাহলে অর্ডার অফ এটাকেও ইনফাইনাইট হতে হবে। আমি ধরে নিচ্ছি যে অর্ডার অফ এটা আমার ফাইনাইট। ঠিক আছে, মানে ধর আমি এন ধরলাম। আমরা আগের থিওরেমেই পড়লাম অর্ডার অফ এ যা হবে, অর্ডার অফ জিও আমার তাই হবে, তখন এটা ফাইনাইট হবে। কিন্তু আমি একটু আগে ধরলাম এটা ইনফাইনাইট, এটা তো চেঞ্জ হতে পারে না ধরাটা আমার। তাহলে নিশ্চয়ই আমার এই অর্ডার অফ এটা আমার কী হবে, এই ধরেছি এন ধরেছি, ফাইনাইট ধরেছি, এটা আমার কি কন্ট্রাডিকশন। তাহলে অর্ডার অফ এ ইকুয়াল টু ফাইনাইট, এইটা আমার কি, এটা হচ্ছে আমার কন্ট্রাডিকশন, এটা আমার কন্ট্রাডিকশন হবে। তাহলে ডেফিনেটলি আমার হবে কি, দেয়ারফর অর্ডার অফ এটা ডেফিনেটলি হবে আমার ইনফাইনাইট। ঠিক আছে, তার মানে অর্ডার অফ জি ইনফাইনাইট হলে অর্ডার অফ এও ইনফাইনাইট হবে। সিমিলারলি উল্টো দিকে অর্ডার অফ এ যদি ইনফাইনাইট হয়, তাহলে অর্ডার অফ জিটাও ইনফাইনাইট হবে। একবারে সিম্পল ধারণা। যদি এটা না হতো তাহলে কি হতো, প্রবলেমটা কি হতো, আরে জেড, জেড মানে হচ্ছে এই ধর 0 +-1 +-2 ডট ডট দিয়ে চলছে, এটা একটা ইনফাইনাইট সেট না। তো এই জেডটা সাইক্লিক গ্রুপ, তার সাইক্লিক গ্রুপের জেনারেটার 1 আর -1 আগে পড়েছি, ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ। এবার প্রশ্ন হচ্ছে কি, যে এইটার ক্ষেত্রে কিন্তু লক্ষ্য কর, সেটা হচ্ছে যে এই জেডের ক্ষেত্রে তুই লক্ষ্য কর, সেটা হচ্ছে কিন্তু কোনো এলিমেন্ট তুই বলতে পারবি সমান, এটার সঙ্গে অমুকটার সঙ্গে অমুকটা সমান। কোনো ধর 101, মানে এটা বলতে পারবি যে এটা কোনো একটা 1500 তার সঙ্গে সমান, তা হতে পারে কি? সব কটা এলিমেন্ট এখানে ডিস্টিংক্ট, জেডের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সবকটা ডিস্টিংক্ট। ঠিক আছে, সেই জন্য এখানে জেডটা যেমন ইনফাইনাইট, অর্ডার অফ জেড এটা আমার কি, সেটা হচ্ছে মানে জেডের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, ইনফাইনাইট। তাহলে এর যেহেতু সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই 1, তাহলে 1-এর অর্ডার কত, এটাও আমার কী হবে, ইনফাইনাইট। 1-এর অর্ডার এটাও কিন্তু অর্ডার অফ 1, এটাও কিন্তু আমার ইনফাইনাইট হবে। কেন হবে? কারণ হচ্ছে যে তুই এটা বলতে পারিস, আচ্ছা এর আইডেন্টি এলিমেন্ট খুঁজে বার করা, 0, 0 হচ্ছে আইডেন্টি এলিমেন্ট, প্লাসের রেসপেক্টে করছি না, তাই তো? তাহলে তুই আমাকে বল যে 1-এর সাথে কত গুণ করলে, এখানে কোন ইন্টিজার গুণ করলে আমার একটা 0 আসবে 1-এর সাথে, কারণ এনএ টাইপের দেখতে হবে না, অর্ডারে এনএ টাইপের দেখতে হবে। তাহলে 1-এর সাথে কত গুণ করলে 0 হবে? কোনো অ্যান্সার নেই। 1-এর সাথে কোনো নন জিরো এলিমেন্ট গুণ করলে কোনো দিন আমার 0 এটা আসতে পারে না, এটা পসিবল নয়, নন জিরো এলিমেন্ট পাওয়া যাবে না। তাহলে এর অর্ডার কি বলবো, 1-এর অর্ডার
ওয়ানের অর্ডার বলবো কি ইনফাইনাইট, ইনফাইনাইট অথবা জিরোও বলতে পারিস, কিন্তু আমি এখানে ইনফাইনাইটের কথাই আসছি, ঠিক আছে। বা আচ্ছা ওয়ানের ইনভার্স কত জেডেতে, মানে ওয়ানের সাথে কত যোগ করলে জিরো ফিরে আসে, ডেফিনেটলি তোর আনসার আসবে -1। তাহলে ডেফিনেটলি ওয়ান এর ইনভার্স হচ্ছে -1, আর -1 এর ইনভার্স হচ্ছে 1। তার মানে এই জেডটা গ্রুপটা 1 দিয়ে যেমন জেনারেটেড, তেমনি তার ইনভার্স দিয়েও জেনারেটেড। আমরা আগে পড়লাম যে একটা গ্রুপ যদি এ দিয়ে জেনারেটেড হয় তাহলে তার ইনভার্স দিয়েও জেনারেটেড, তাই তো। তাহলে আমি এইটা ব্যাপারটা দাঁড়ালো, দ্যাট মিনস হচ্ছে এইটা আমি এটা ভেরিফিকেশন বললাম ওপরের থিওরেমটার, আর কিছু নয়, ঠিক আছে। জাস্ট ব্যাপারটা ভেরিফিকেশনের জায়গায় এলো। আচ্ছা বেশ, তুই এইটা যখনই কোনো ভেরিফিকেশন করবি তখন দুটো কথা মাথায় রাখবি। ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ মানে হচ্ছে কি, তুই হচ্ছে জেড নিয়ে আলোচনা করব, আর ফাইনাইট সাইক্লিক গ্রুপ মানে Z4 ZN দিয়ে আলোচনা করব, ঠিক আছে। ZN দিয়ে আলোচনা করব, একটা জেড আর একটা ZN, ঠিক আছে। ZN মানে কিন্তু সে ফাইনাইট হয়ে গেল, সে কিন্তু ফাইনাইট সাইক্লিক গ্রুপ, এটা যেন মাথায় রাখতে হবে। ZN কিন্তু সরি কিন্তু জেডেনটা হচ্ছে কি, কিন্তু তার কম্পোজিশনটা হবে কি, সেটা হচ্ছে কি প্লাস, এটা যেন মাথায় থাকে, ব্যাস দ্যাটস ইট। এরপরে নেক্সট আর একটা থিওরেমে আসছি, যেটা আমার এই সেগমেন্টের লাস্ট হয়তো থিওরেম। আচ্ছা এটা থিওরেমটা দেখি কি বলতে চাইছি। এরপরের থিওরেমটা যেটা বলতে চাইছি একটু লক্ষ্য করবে, এরপর থিওরেমটা এই তিনটে থিওরেম পরপর যে তিনটে থিওরেম বলছি, তিনটে কিন্তু পরপর রেলিভেন্ট থিওরেম, মানে একে অপরের সঙ্গে কানেক্টেড। একটু ভালো করে দেখতে হবে যে কি বলেছে। আচ্ছা নাহলে কিন্তু থিওরেমটার মধ্যে একটা পড়ে পরীক্ষায়, মোস্টলি প্রথমেরটাই পড়ে। আচ্ছা তো এরপরে থিওরেম নাম্বার কোনটা, সেটা হচ্ছে 2.11.5, এরপরে এই থিওরেমটা। আচ্ছা এটা কি বলছে যে এ ফাইনাইট ফাইনাইট গ্রুপ, একটা ফাইনাইট গ্রুপ, সেটা হচ্ছে জি, ঠিক আছে, যার অর্ডারটা অর্ডার অফ অর্ডার অফ অর্ডার, খুব ভালো করে লক্ষ্য কর, অর্ডারটা হচ্ছে এন, ঠিক আছে। এইটা হচ্ছে ইজ সাইক্লিক ইফ অ্যান্ড অনলি, স্টেটমেন্ট আমি লিখছি, ইফ অ্যান্ড অনলি দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, একটা এলিমেন্ট আমার লাগবে, বি একটা এলিমেন্ট থাকবে, ইন জি সাচ দ্যাট অর্ডার অফ বি ইকুয়াল টু এন। আচ্ছা মানেটা কি দাঁড়ালো দেখি, একে মানেটার স্টেটমেন্টের মানেটা বোঝ। মানেটা হচ্ছে কীরকম, সেটা হচ্ছে যে আমরা আগের থিওরেমে কি পেয়েছিলাম, আগের থিওরেমের স্টেটমেন্টটাকে যদি আমি সামনে রাখি, আগের থিওরেমের স্টেটমেন্টটা আমি এখানে সামনে রাখছি, ফাইনাইটের ক্ষেত্রে আলোচনা করছি। আগের থিওরেমের স্টেটমেন্টটা ছিল দেখ, সেটা হচ্ছে জিটা ফাইনাইট সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ, একবারে এত দূর কথা ছিল, ফাইনাইট সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ, এত দূর কথা ছিল, মানে এটা সাইক্লিক গ্রুপ দেওয়া ছিল, শুধুমাত্র গ্রুপের অর্ডার আর এলিমেন্টের অর্ডার সেম হবে এটা বলছিল, মানে জেনারেটর যেটা আছে তার অর্ডার আর গ্রুপের অর্ডার সেম হবে এটা আমাকে বলেছিল, ঠিক আছে। আর আমি এখানে থিওরেমটা কি বলছে, একটা ফাইনাইট গ্রুপ, ফাইনাইট সাইক্লিক গ্রুপ বলে না কিন্তু, এটা দেখ ফাইনাইট সাইক্লিক গ্রুপ কথাটা বলা ছিল, এটা শুধুমাত্র বলেছে ফাইনাইট গ্রুপ অফ অর্ডার এন, এখানে অর্ডারটা আগে থেকেই মেনশন করে দিয়েছে। আমাকে এই থিওরেমটাতে কী হয়েছিল, অর্ডারটা আমাকে বলেছিল যে অর্ডারটা যেটা হবে, গ্রুপের অর্ডার যেটা হবে সেটাই হবে আমার জেনারেটরের অর্ডার, কিন্তু এখানে কি হচ্ছে যে গ্রুপটা, ওখানে এটার ক্ষেত্রে আমার সাইক্লিক গ্রুপ বলা ছিল, এটার ক্ষেত্রে কিন্তু সাইক্লিক বলা নেই, সাইক্লিকই দেখাতে হবে, সাইক্লিক ইফ অ্যান্ড অনলি একটা এলিমেন্ট থাকবে যার অর্ডার হবে এন। মানে আমরা একটা গ্রুপকে সাইক্লিক দেখানোর এটা একটা শর্তও বলতে পারিস, যে শর্তটা কীরকম, সেটা হচ্ছে একটা গ্রুপ সাইক্লিক হবে যদি সেখান থেকে আমি একটা সেই গ্রুপের অর্ডারের একটা এলিমেন্ট খুঁজে পাই। যেমন আমি যদি যেটা আমি প্রথমে বলেছিলাম, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, হচ্ছে এস মানে ধর 1 -1 I -I, এটা সাইক্লিক গ্রুপ যদি দেখাতে হয়, প্রথমত এর গ্রুপটার অর্ডার কত, সেটা হচ্ছে 4, এবং এর মধ্যে দেখ আই বলে একটি ব্যক্তি রয়েছে যার টু দি পাওয়ার করলে 1 আইডেন্টিফিতে আসছে, এটা ডটের রেসপেক্টে, হ্যাঁ। তার মানে আই এর অর্ডার হচ্ছে আমার কত 4। তাহলে একটা গ্রুপ সাইক্লিক গ্রুপ দেখাতে গেলে এখানে পরিষ্কার কথা হচ্ছে কি, যে একটা এলিমেন্ট খুঁজে বার করতে হবে যার অর্ডারটা গ্রুপের অর্ডারের সঙ্গে সমান, পাতি কথা হচ্ছে এটাই,
আর কিছু না। আবার যদি আমি এটার যদি একটা উদাহরণ দিই, একটা হবে না তার একটা এক্সাম্পল দিই, যেমন ভি মানে হচ্ছে ই এ বি সি, এটার ভি এর অর্ডারটা কত? ভি এর অর্ডার কিন্তু 4, কিন্তু এখানে কোনো এলিমেন্ট নেই, মানে অর্ডার অফ এ এটা কত? 2 আমরা পড়েছি। অর্ডার অফ বি কত? সেটাও আমরা 2 পড়েছি। অর্ডার অফ সি কত? সেটাও আমরা 2 পড়েছি। কোনো এলিমেন্ট দেয়ার ডাজ নট এক্সিস্ট এনি এলিমেন্ট অফ অর্ডার 4, সো হোয়াই ভি ইজ নট এ সাইক্লিক। এটা কিন্তু আমার নট সাইক্লিক, ঠিক আছে। সিমিলারলি এস থ্রিটাও যদি বলিস, এস থ্রিতেও কিন্তু এস থ্রিতে যে রো 0 বা রো 1, রো 2, রো 3, রো 4 এবং রো 5 যেগুলো বলি, আমরা যে ডিনোটেশনটা করেছি বারবার, যেটা ডিনোটেশন করছিলাম বইয়েতেও যেটা আছে, এখানে এই কোটার সব কোটার অর্ডার, এই কোটার অর্ডার হচ্ছে কত করে? এটা অর্ডার 1 অবশ্য, আর আইডেন্টি এলিমেন্টের অর্ডার 1 সবসময়, কিন্তু এই দুটোর এলিমেন্টের অর্ডারটা কত? 3, আর এইগুলোর অর্ডার হচ্ছে 2। দেখ তাহলে এটা হচ্ছে, আর এই রো রো 0টা হচ্ছে 1, তাহলে দ্যাট মিনস হচ্ছে কোনো এলিমেন্টের অর্ডার কিন্তু এস থ্রির অর্ডার এখানে কত? এস থ্রির অর্ডার হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, মানে অ্যাকচুয়ালি 6। তাহলে কোনো এলিমেন্ট রয়েছে এখানে যে 6 অর্ডার নেই, তাহলে দ্যাট মিনস হচ্ছে এস থ্রিটাও আমার কিন্তু সাইক্লিক নয়। সেই জন্য সাইক্লিক নয় মানে কিন্তু কমিউটেটিভ নয়, আমি একে প্রমাণটাও করলাম। তাহলে দ্যাট মিনস হচ্ছে তোকে যদি বলা হয় একটা 6 অর্ডারের নন কমিউটেটিভ গ্রুপের উদাহরণ দাও, তাহলে ডেফিনেটলি এস থ্রি হবে। যদি বলা হয় একটা 4th অর্ডারের নন কমিউটেটিভ গ্রুপের একটা উদাহরণ দাও, তাহলে ভি হবে। যদি বলা হয় একটা 6th অর্ডারের নন সাইক্লিক গ্রুপের একটা উদাহরণ দাও, এস থ্রি হবে। যদি বলা হয় একটা 4th অর্ডারের নন সাইক্লিক গ্রুপের একটা উদাহরণ দাও, সেটা ভি হবে, মানে কেলিস 4 গ্রুপ হবে, তাই তো। 4th অর্ডারের সাইক্লিক গ্রুপ হচ্ছে এইটা, 4th রুট অফ ইউনিটি, আর 4th অর্ডারের নন সাইক্লিক গ্রুপ হচ্ছে আমার এইটা, ঠিক আছে। আর যদি বলে 6th অর্ডারের সাইক্লিক গ্রুপ কি? 6th অর্ডার সাইক্লিক গ্রুপ ডেফিনেটলি আমার বলতে পারি কি? 6th রুট অফ ইউনিটি, ঠিক আছে। nth রুট অফ ইউনিটি যেহেতু সাইক্লিক গ্রুপ ফর্ম করে, পরবর্তীকালে পড়বো, তাহলে আমরা nth রুট অফ ইউনিটিটাকেই সাইক্লিক গ্রুপ অফ ধরে নেবো আমি, ঠিক আছে। আচ্ছা নেক্সট, যাই হোক, এগুলো সব আমি এক্সাম্পল দিয়ে বা একটা ভেরিফিকেশন বলতে পারি, আলোচনার সাপেক্ষে বললাম। আমি প্রুফটা আসি এবার। তো প্রুফটা কি বলছে দেখ, প্রুফটা কি বলছে, প্রুফটা একটু লক্ষ্য করবি। এবার আমি আসছি প্রুফ। প্রুফটা কি বলছে? প্রুফটা বলছে যে আমি কি করব, সেটা হচ্ছে জি একটা সাইক্লিক গ্রুপ আমি প্রথমে ধরে নেবো। প্রথমে দেখ বলা আছে জিটা একটা সাইক্লিক গ্রুপ, সরি জিটা একটা গ্রুপ অফ অর্ডার এন, যেটা কিনা সাইক্লিক প্রথমে ধরবো, দিয়ে তারপর তার ইফ অ্যান্ড অনলি পার্টটা, মানে অনলি পার্টটা দেখাবো। তাহলে আমি ধরে নিচ্ছি লেট অর্ডার অফ জি, এটা আমার এন ধরে নিচ্ছি, ঠিক আছে। অর্ডার অফ জিটা, সরি এন নয়, অর্ডার অফ জি এটা এন আমার দেওয়া আছে, এবং জিটা হচ্ছে সাইক্লিক গ্রুপও ধরে নিচ্ছি, জিটা হচ্ছে সাইক্লিক গ্রুপও ধরে নিচ্ছি জেনারেটেড বাই এ, এটা জি জেনারেটেড বাই এ। তাহলে যেহেতু জি এর অর্ডার এন, আমরা আগের থিওরেমে পড়লাম জেনারেটেড অর্ডারও এন হবে, তাহলে অর্ডার অফ এ এটাও আমার কী হবে? এনই হবে। তাহলে এই যে কথাটা বলছে না যে দেয়ার এক্সিস্ট একটা এলিমেন্ট বি, তার এখানে তাই হলো, তার মানে বি ইকুয়াল টু এ হচ্ছে, এখানে বি মানেই এখানে এ, তাহলে এর অর্ডারটা আর বি এর অর্ডারটা সেম হচ্ছে, তার মানে কিন্তু প্রমাণটা আমার দাঁড়ালো, ঠিক আছে। উল্টো দিকে কনভার্সলি পার্টটা দেখি, মানে প্রথম পার্টটা খুব সহজ, কনভার্সলি পার্টটা দেখ, সেটা হচ্ছে কি? আচ্ছা কনভার্সলিটা কি বলছে, যে আমি উল্টো দিকটা ধরছি। উল্টো দিকটা মানে কি? আমি ধরে নিচ্ছি যে দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, একটা এলিমেন্ট, ঠিক আছে, একটা এলিমেন্ট বি বিলংস টু জি, যার জন্য সাচ দ্যাট অর্ডার অফ বি ইকুয়াল টু এন, ঠিক আছে। আমাকে কি দেখাতে হবে, এবং এর সঙ্গে আরেকটা জিনিস দেওয়া আছে বইয়েতে, স্টেটমেন্টে, সেটা হচ্ছে অর্ডার অফ জি এটা ইকুয়াল টু এন দেওয়া আছে, ঠিক আছে। আমাকে এখানে দেখাতে হবে কি, যে জিটা হচ্ছে আমার সাইক্লিক। তাহলে আমার এখানে প্রমাণটা যেটা করতে হবে সেটা হচ্ছে উই হ্যাভ টু শো জি ইজ সাইক্লিক, ঠিক আছে। আচ্ছা এবার কি হচ্ছে কাহিনীটা, যেহেতু এর অর্ডারটা এন, মানে বি এর অর্ডারটা এন, তাহলে আমরা সেই অর্ডারের প্রপার্টি অনুযায়ী বি স্কোয়ার ডট ডট আপ টু কত, বি টু দি পাওয়ার এন, এগুলো সব কি এলিমেন্ট, সেটা হচ্ছে ডিস্টিংক্ট বলতে পারি, এগুলো হচ্ছে সব ডিস্টিংক্ট এলিমেন্ট।
আর যেহেতু এইগুলো কটা কটা এলিমেন্ট আছে টোটাল, এনখানা এলিমেন্ট আছে, আর ডেফিনেটলি এই সেটটা জি এর সাবসেট, আর জিতেও তো এনখানা আছে, তাহলে জি ইকুয়াল টুই লেখা যাবে আমার কত, সেটা হচ্ছে বি বি স্কোয়ার বি কিউব ডট ডট আপ টু কত বি টু দি পাওয়ার এন, এরকম টাইপের দেখতে হবে। ঠিক আছে, তো এবার প্রশ্ন হচ্ছে জিটা আমার এইটা দাঁড়ালো, তার মানে এইখান থেকেই ডাইরেক্ট আমি বলে দিতে পারি যে আমি এইটা হচ্ছে সাইক্লিক গ্রুপ। কিন্তু আমি বলছি না কেন, কারণ যে কোনো এলিমেন্ট এর থেকে বড় হলেও আমার দেখাতে হবে, তাই তো। দেয়ারফোর আমি এখান থেকে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে এনের মানটা এর থেকে বড় হলেও, মানে যদি ধর আমি সাপোজ বলছি যে এটা এন যদি ধর 25 থেকে বেশি হলেও এইখানেই থাকবে, ঠিক আছে। বা যদি তোর মাইনাসের দিকে হয়, বি থাকা মানে বি টু দি পাওয়ার -1 বা বি স্কোয়ার বা বি টু দি পাওয়ার -2, এইগুলো সব কিন্তু আমার বিলং করবে জি এর মধ্যে। তার মানে কি বোঝা গেল, সেটা হচ্ছে জি ইকুয়াল টু বি যেখানে বি টু দি পাওয়ার এন, সরি এ যেখানে এন বিলংস টু জেড। ঠিক আছে, এটাই হচ্ছে বক্তব্য। তাহলে দ্যাট মিনস এটা কী প্রমাণ করছে, সেটা হচ্ছে জিটা হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ এবং যেটা জেনারেটেড বাই বি। ঠিক আছে, তাহলে সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই বি, এটাই প্রমাণ হয়ে গেল, মানে এখানেই প্রমাণ হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, ঠিক আছে, চল, ওকে।